শুটকির গন্ধে নাক ছিটকায় অনেকেই, কিন্তু যারা খায় তারা জানে এই গন্ধেই লুকিয়ে আছে স্বাদের রাজত্ব। বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের ঐতিহ্যবাহী শুটকি বাজারে। এখানে শুটকি কোথায় কম দামে পাবেন আমি সেটাই আজকে দেখানোর চেষ্টা করব। কক্সবাজারের এই শুটকি বাজারটা শুধু কিন্তু একটা বাজার না, এটা বাঙালির খাদ্য সংস্কৃতির একটা জীবন্ত অংশ। যারা কক্সবাজার ঘুরতে আসেন তারা সমুদ্র দেখেন, কিন্তু শুটকি বাজার না ঘুরলে ঘোরাটাই যেন অসম্পূর্ণ হয়ে যায়। এই শুটকি বাজারে ঢুকতেই প্রথমে যেটা মনে হবে এত গন্ধ, কিন্তু একটু সময় কাটালে আপনি বুঝবেন প্রতিটা গন্ধ আসলে এক এক রকম শুটকির পরিচয়। লইট্টা, রূপচাঁদা, চিংড়ি, কাটা শুটকি, কাসকি, কি নেই এখানে। প্রতিটি দোকানে ঝুলছে সারি সারি শুটকি। কক্সবাজারের শুটকি বাজারের দোকানদাররা কিন্তু বেশ আন্তরিক। তবে হ্যাঁ, যে দোকান থেকে শুটকি নেন না কেন দরদাম করে নেওয়াটাই কিন্তু সবচেয়ে ভালো। এখানকার সব দোকানদারই কিন্তু বলবে যে ভাই, আমাদের শুটকি কিন্তু ফরমালিন মুক্ত, রোদে শুকানো হয় আর সংরক্ষণের জন্য কোনো কেমিক্যাল দেওয়া হয় না। তবে হ্যাঁ, যখন আপনারা শুটকি পারচেস করবেন তখন অবশ্যই নিজে দেখে নিজে বুঝে শুটকিটা পারচেস করবেন। তবে হ্যাঁ, ঢাকা শহরের চেয়ে এখানে যেমন কম দাম তেমন কোয়ালিটিরও কিন্তু অনেক পার্থক্য আছে। ভালো কোয়ালিটি আছে, আবার নর্মাল কোয়ালিটি আছে। আপনাকে কিন্তু বুঝতে হবে যে কোন কোয়ালিটিটা ভালো, এবং সেই দোকানদারের সাথে কথা বলে নিবেন যে ভাই আমাকে যেন কোয়ালিটিফুল জিনিসটাই দেয়া হয়, না হলে কিন্তু ঠকে যাওয়ারও সম্ভাবনা আছে। আমি নিজেও কিছু শুটকি কিনেছি, লইট্টা অ্যান্ড চিংড়ি। এর আগে যখন 4-5 মাস আগে যখন লইট্টা শুটকি কিনেছিলাম তখন মনে হয় 500 বা 600 কিনেছিলাম। এবার যখন লইট্টা শুটকিটা কিনলাম এবার 600 টাকা দিয়ে পারচেস করছি প্রতি কেজি। সবশেষে বলতে চাই, যারা কক্সবাজার ঘুরতে যাবেন একবার শুটকি বাজারটা ঘুরে যাবেন, কিছু না কিনলেও দেখবেন একটা অন্যরকম অভিজ্ঞতা নিয়ে হয়তো ফিরবেন। আর যদি শুটকি প্রেমী হন তাহলে তো কথাই নেই। ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।